তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো এখানে তোমাদের ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে স্টাফ কার ড্রাইভার পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যদি এখানে শুধুমাত্র 10th পাস করে থাকো, অর্থাৎ মাধ্যমিক যদি পাস তোমাদের করা থাকে যে কোনো বোর্ড থেকে যে কোনো পার্সেন্টেজের সঙ্গে, তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে একদম স্থায়ীভাবে, অর্থাৎ পার্মানেন্টভাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে পোস্ট অফিস স্টাফ কার ড্রাইভার পোস্টে, তারই কথা বলা হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, কিভাবে আবেদন করতে হবে, বয়সের কথা কি বলা হয়েছে, বেতন কি দেওয়া হবে, অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন, সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট। নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সাবজেক্ট দিয়ে এখানে বলা হয়েছে ফিলিং আপ অফ 2 ভ্যাকেন্সিস। তো তোমাদের টোটাল এখানে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইন গ্রেড অফ স্টাফ কার ড্রাইভার। নিচে বলা হয়েছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট। এবং এখানে তোমাদের পে মেট্রিক্সের কথা বলা হয়েছে। লেভেল 2 এর বেতন দেওয়া হবে 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে বেতন পাবে, তারই কথা বলা হয়েছে। নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড অফিসিয়ালস টু ফিল আপ 2 ভ্যাকেন্সিস। তো তোমাদের টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে স্টাফ কার ড্রাইভার পোস্টের জন্য। যারা তোমরা এলিজিবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। লেভেল 2 এর বেতন দেওয়া হবে, তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। ইউআরদের জন্য একটি ভ্যাকেন্সি এবং এসসির জন্য একটি ভ্যাকেন্সি, টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি ড্রাইভার পোস্টের ভ্যাকেন্সি, তো তার জন্য তোমরা কিন্তু শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে যে বয়স রয়েছে সে বয়সের কথা বলা হয়েছে। তো মিনিমাম তোমাদের বয়স বলা হয়নি, ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে। ম্যাক্সিমাম বয়স যাদের এখানে 56 বছর বয়স মধ্যে বয়স রয়েছে, তো মিনিমাম তোমাদের বয়স আমি এখানে বলে রাখি, যাদের বয়স এখানে 18 থেকে 56 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যাদের এখানে 18 থেকে 20 বছর রয়েছে তারাও আবেদন করতে পারবে। যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তারাও আবেদন করতে পারবে। এবং যাদের এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তারাও আবেদন করতে পারবে। যাদের এখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তারাও আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে 56 বছরের ঊর্ধ্বে বয়স হওয়া কিন্তু চলবে না। যাদের এখানে 18 থেকে 56 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের যতই বয়স হোক না কেন তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যে এখানে আবেদন করবে স্টাফ কার ড্রাইভার পোস্টের জন্য, তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। অনলাইন মোডে কিন্তু এখানে আবেদন তোমাদের করলে হবে না। অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই আবেদন ফর্মটি তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো আবেদন ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো এই আবেদন ফর্মটি কিন্তু ফিল আপ করে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো অ্যাড্রেস তোমাদের আমি এখানে দেখিয়ে দিই। তো দেখো তোমাদের কিন্তু এখানে উপরে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে দেখো অফিস অফ দি চিফ পোস্টম্যান জেনারেল, হরিয়ানা সার্কেল। নিচে বলা হয়েছে 107 মেল রোড, আম্বালা ক্যান্ট। নিচে তোমাদের পিন বলা হয়েছে 133001। তো তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের এই নোটিফিকেশনে ফুল ডিটেলস দেওয়া হয়নি। তো ফুল ডিটেলস দেখার জন্য তোমরা এখানে দেখো। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে ইন্ডিয়ান পোস্ট ড্রাইভার রিক্রুটমেন্ট 2025। তো তোমাদের কিন্তু এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে স্টাফ কার ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। অফলাইন মোডে আবেদন করতে হবে। অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে, শুধুমাত্র ছেলেরা, তারই কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে স্যালারি, যে তোমাদের এখানে বেতন কত করে দেওয়া হবে। তো তোমাদের আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখিয়ে দিলাম। লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে বেতন পাবে। জব লোকেশন বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া। তো ভারতের যে কোনো জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং হতে পারে, তারই কথা বলা হয়েছে। এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 26শে আগস্ট 2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে স্টাফ কার ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে শুধুমাত্র 10th পাস করা থাকতে হবে। 10th পাসের সঙ্গে সঙ্গে যেহেতু তোমাদের এখানে ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো তার জন্য 10th প্লাস তোমাদের কিন্তু এখানে LMB অ্যান্ড
HMV অর্থাৎ লাইট মোটর ভেহিকল অ্যান্ড তোমাদের কিন্তু এখানে হেভি মোটর ভেহিকলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্লাস 3 বছরের এক্সপিরিয়েন্সের সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর এখানে বেতনের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লাই মোড, তো তোমাদের কিন্তু এখানে তোমাদের বলে দিলাম আমি অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু শুধুমাত্র কিন্তু এখানে ছেলেরাই আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে। তো অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার দেওয়া হবে। বেতনের কথা বলে দিলাম, লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে বেতন পাবে, তার কথা বলা হয়েছে। এবং অ্যাপ্লিকেশন ফি, যা আবেদন করার সময় কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো তোমরা যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, তো সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে। তো কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তারই কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। 18 থেকে 56 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী তোমাদের কিন্তু আমি দেখে দিলাম। এরপর দেখো তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হাইট মেজারমেন্ট করা হবে। তো হাইট বলা হয়েছে 160 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে। এবং তোমরা যারা এখানে নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 158 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর এখানে রানিং এর কথা বলা হয়েছে। কোনো রকম রানিং তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না, তার কথা বলা হয়েছে। শুধুমাত্র এক্সাম নেওয়া হবে, এক্সাম পাস করলে তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে জয়নিং সেই জয়নিং দেওয়া হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে। তো সেলফ অ্যাটেস্টেড তোমাদের করতে হবে। এখানে বলা হয়েছে 10th পাসের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। এর সঙ্গে সঙ্গে ড্রাইভিং লাইসেন্সের একটি ফটোকপি তোমাদের কিন্তু পাঠাতে হবে। এরপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের পাঠাতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট, এরপর পাসপোর্ট সাইজ ফটো, এরপর যে কোনো তোমার যে কাস্ট সার্টিফিকেট থাকে তোমরা কিন্তু কাস্ট সার্টিফিকেট পাঠাবে, যেহেতু তোমাদের এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। তো এই সব ডকুমেন্ট তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে আবেদন ফর্মের সঙ্গে, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে এক্সামের যে প্যাটার্ন রয়েছে সেই এক্সাম প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রথম সাবজেক্ট বলা হয়েছে মোটর ভেহিকল মেকানিজম অ্যান্ড মেনটেনেন্স থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের। এরপর রোড সেফটি, ট্রাফিক রুলস অ্যান্ড সিগন্যাল থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের। এরপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের 15টি কোশ্চেন থাকবে 15 নম্বরের। এরপর তোমাদের নেক্সট এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 15টি কোশ্চেন থাকবে 15 নম্বরের। এরপর ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 10টি কোশ্চেন থাকবে 10 নম্বরে। টোটাল 80টি কোশ্চেন থাকবে, 80 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা কিন্তু এখানে হিন্দি কিংবা ইংলিশ এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে, নো নেগেটিভ মার্কিং। তো তোমাদের কিন্তু এক্সামের কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি, তারও কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নিচে এখানে সিলেকশন প্রসেস, যে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে 80 নম্বরের। তো রিটেন এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে 20 নম্বরের স্কিল টেস্ট নেওয়া হবে। স্কিল টেস্টের পর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো এই 4টি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর ইম্পর্টেন্ট ডেট, তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 25শে জুলাই 2025 থেকে। এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে আগস্ট মাসের 26 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এবং অফলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো আবেদনের যে ফর্মটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো তোমাদের অফলাইন ফর্মটি কোন অ্যাড্রেসে পাঠাতে হবে তো তারও ডিটেলস তোমাদের দেখে দিলাম। তো আবেদন ফর্মটি ভালোভাবে ফিল আপ করে তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে।